আসসালামু আলাইকুম। আমি ডক্টর সৈয়দ গোলাম গৌস আশরাফি। আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো টনসিল ফুলে গেলে কি করবেন। ভিউয়ার্স, গুঁড়া হলুদ ব্যবহার করে আপনারা এই সমস্যাটা সমাধান নিজেরা ঘরোয়াভাবে করতে পারেন। প্রসেসটা একটু আলোচনা করতেছি। চায়ের চামচের আধা চা চামচ গুঁড়া হলুদ নিয়ে নেবেন। তো আধা চা চামচ মানে চায়ের চামচের আধা চা চামচ গুঁড়া হলুদ এক গ্লাস পানির সাথে ভালো করে গরম করে বা সেদ্ধ করে ছেঁকে উপরের পানিটা নেবেন। তো সকালে 1 কাপ বা বিকেলে 1 কাপ নিয়মিত কোনো পেশেন্ট যার টনসিল ফুলে গেছে বা টনসিলাইটিস দেখা দিছে বা টনসিলে ব্যথা করতেছে, এমন কোনো পেশেন্ট যদি আমার এই নিয়মটা ফলো করে গুঁড়া হলুদটা খেতে পারে, তাহলে সেই ক্ষেত্রে তার ফুলে যাওয়া টনসিল আগের মতো অবস্থানে চলে আসবে। তার টনসিলে যদি ব্যথা থাকে তাহলে ব্যথা ইনশাল্লাহ পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। মোদ্দা কথায়, যদি আমার এই নিয়মটা ফলো করে যদি গুঁড়া হলুদটা খাওয়া যায় তাহলে তার টনসিলের যাবতীয় সমস্যা পুরোপুরিভাবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। বিকজ আমি যে নিয়মটা আলোচনা করলাম সেটা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি এবং কস্ট ফ্রি এবং ওয়েল প্রুফড। যে কোনো ধরনের বয়সের পেশেন্টই আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারবেন। বিয়ার্স, যদি চান তাহলে সেই ক্ষেত্রে গুঁড়া হলুদের সাথে সামান্য একটু গুড় মিক্সড করা যাবে। কেন বললাম, অনেক সময় দেখা যায় বাচ্চাদের এই সমস্যাটা বেশি হয়। তো বাচ্চাদেরকে অনেক মা বাবারা কমপ্লেন করে যে আমরা নর্মালি গুঁড়া হলুদটা বাচ্চারা খেতে চায় না। তো সেই ক্ষেত্রে আপনি গরম গরম খাওয়ানোর দরকার নেই, নর্মাল ঠান্ডা করেই এরপরে খাওয়াবেন। আর চাইলে একটু গুড় মিক্সড করতে পারেন। আর মধু গরম অবস্থায় মিক্সড করবেন না, মধু ঠান্ডা করে মিক্সড করতে পারবেন। আর চিনি অবশ্যই মিক্সড করা যাবে না। বিকজ আমি যেভাবে আলোচনা করলাম হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকার কথা না, বাট তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে সো ইউ ক্যান আস্ক মি। 01785857116 এর আমার ফোন নাম্বার। আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি একই কথা, এই ভিডিওর মধ্যে দিস ভিডিও does not replace the actual medical advice. Always consult with the doctor for the further medical condition. ভিউয়ার্স, ইনশাআল্লাহ নেক্সট কোনো পোস্টে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।